Hope you guys understood. Yes. That's all for today. Let's connect tomorrow. For your private limited business registration, contact One Click Business Solutions. And for more details, get in touch with us. Thank you. Bye. Yes, I'm coming. Wait. Come first. Yeah. Just wait. Hey guys, I need to leave for today. I'm so sorry. Bye. কিরে শয়তান, একবারে ফোন তোলা যায় না? ও হ্যালো ম্যাডাম, কতবার ফোন করেছি দেখ। যখন ফোন করেছিলাম আমি মিটিং এ ছিলাম, আর বেরোতেই ফার্স্ট কলটা তোকেই করলাম। আচ্ছা এসব ছাড়, কবে দেখা করছিস সেটা বল। কেন পরশুদিন? পরশু ছুটি তো। কিসের ছুটি? পরশুদিন পয়লা বৈশাখ নাকি? ও আচ্ছা, পরশুদিন পয়লা বৈশাখ না? আর তো অফিস ছুটি আছে। তাহলে বল পরশুদিনে কি প্ল্যান? আমাদের কোনোদিন কোনো প্ল্যানের দরকার পড়েছে আজ? আরে তাও কোথায় দেখা করব সেটা তো বলবি at least। সেই আমাদের বন্ধুদের চিরাচরিত আড্ডা। আচ্ছা ওকে, ডান। হ্যাঁ কিন্তু এখানে একটা কন্ডিশন আছে ম্যাডাম। কন্ডিশন? যেহেতু পয়লা বৈশাখ, এই সুন্দর বাঙালি মেয়ের মতো শাড়ি পরে আসবি। আবার শাড়ি? তুই তো জানিস শাড়ি পরা যুদ্ধ করা আমার কাছে দুটোই এক। তো যুদ্ধ করবি, অত কথা জানি না, যেহেতু পয়লা বৈশাখ তাই ট্র্যাডিশনাল মাস্ট। আচ্ছা ঠিক আছে, দেখছি, ট্রাই করছি। দেখছি নয়, পড়ছি। আর আমি রাখছি। ওকে, বাই। কটা বাজে? দেখ টাইম নিয়ে শুভ আমাকে কিচ্ছু বলবি না আজকে, কারণ আমার লেটের জন্য কিন্তু তুই দায়ী। হ্যাঁ তুই দায়ী। কে বলেছিল জানো আমার শাড়ি পরে আসতে? আমি অত দূর থেকে এত কষ্ট করে তোর জন্য শাড়ি পরে এলাম, আর তুই কিনা বলছিস টাইম। এই নিন, এই জন্য আপনাকে চা খাওয়ানো। থ্যাংক ইউ। এই শুভ, তুই গিটার এনেছিস? আপনি এত দূর থেকে এত কষ্ট করে আমার জন্য শাড়ি পরে এলেন, আমারও তো কিছু কর্তব্য থাকে নাকি? তাই আমি টুক করে গিটারটা নিয়ে চলে এলাম। একটা গান লিখেছি, শোনাবো আজ। তাই? এই না হলো আমার বেস্ট ফ্রেন্ড। তা বল আমরা আজ কোথায় যাবো? আমরা বাগবাজার যাব।
আমরা তো বাগবাজারেই আছি শুভ। বাগবাজার ঘাটটাই আমাদের কাছে বাগবাজার। তো সেটা তো বলবি, তাহলে আর দেরি করে লাভ কি? চ চ চ চ চ আরে চ চ চ। আরে আরে আস্তে আস্তে। আচ্ছা রাখি, আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে? মনে পড়বে না আবার? আজ তুই আমি বাগবাজার ঘাটে বসে আছি, আর সেই পুরনো দিনের স্মৃতি, নস্টালজিক ফিলিংস আসবে না? এটা কেমন হতে পারে? সত্যি কি দিন ছিল বল? সে তুই, আমি, জয়িতা, রাহুল, আমাদের সেই চারজনের গ্রুপ, চায়ের দোকানে আড্ডা, তারপর আমার ফেভারিট তোমার গিটার বাজিয়ে গান। মনে পড়ে সেই দিনগুলো? মনে পড়বে না আবার? সেদিনগুলো কোথায় হারিয়ে গেল বল? আজ দেখ শুধু তুই আর আমি বসে আছি, বাকিরা আর কেউই নেই আমাদের সাথে আজ। অ্যাকচুয়ালি সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে যায় রাখি। যেরকম ধর, এই বছর তুই আমি একসাথে বসে আছি, হয়তো পরের বছর আমাকেও চলে যেতে হবে। কোথায় যাবি? হ্যাঁ দেখ শুভ, এসব বাজে কথা বলিস না। হ্যাঁ, তোর নাকি এত বাংলা বাঙালি নিয়ে এত গর্ব, এত ভালোবাসা, এত জ্ঞান তোর, আর তুই এই বাংলা ছেড়ে চলে যাবি? দিস ইজ নট ফেয়ার শুভ। ইচ্ছে না থাকলেও চলে যেতে হয় রাখি। আসলে কিছু কিছু জিনিস হয়তো পূর্ব নির্ধারিত থাকে। কি কি পূর্ব নির্ধারিত? মানে কি এর? আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে যায়। মানে ধর, এই যে আজকে আমরা এখানে বসে আছি, এটাও হয়তো পূর্ব নির্ধারিত ছিল। আসলে তোকে একটা এক্সাম্পল দিয়ে যাবো। যেমন ধরে আজকে পয়লা বৈশাখের দিনে আমরা আড্ডা দিচ্ছি, এই পয়লা বৈশাখ কিন্তু একদিনে আজকের বাঙালিদের দিনে আসেনি। মানে মুঘল সম্রাট আকবর, তিনি হিজরি সন অনুযায়ী তার সাম্রাজ্য পরিচালনা করতেন, কিন্তু এই হিজরি সন ছিল চন্দ্র নির্ভর, মানে চাঁদের ওঠার পড়ার সাথে নির্ভর করত। আচ্ছা, ফলে প্রতি বছরই হিজরি সনের প্রথম দিন 10 থেকে 11 দিন পিছিয়ে যেত, আর এতেই বাংলার কৃষকরা সমস্যায় পড়ে। প্রতি বছরই তাদের ফসল ঘরে তুলে সম্রাটকে দিতে দেরি হয়ে যায়। এইভাবেই নির্ধারিত সময়ের মধ্যে বাংলা থেকে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় না হওয়ার ব্যাপারটি ভাবিয়ে তোলে সম্রাট আকবরকে। তাই সম্রাট আকবর বিখ্যাত সৌরবিজ্ঞানী আমির ফাতেউল্লাহ সিরাজিকে বিষয়টি সমাধানের দায়িত্ব দেন। তখন আমির ফাতেউল্লাহ সিরাজি চন্দ্রবর্ষ হিজরি সনের পরিবর্তে সৌর সনের নির্মাণ করেন, যা সূর্য ওঠার সাথে সম্পৃক্ত, এবং বিভিন্ন নক্ষত্রের নামানুসারে বাংলার 12টি মাসের নাম নির্ধারণ করেন। আর 12টি নক্ষত্রের নাম অনুসারে বাংলার 12টি মাসের নামকরণ করা হয়। যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, জ্যৈষ্ঠা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ, আষাঢ়, উত্তর সারা থেকে আষাঢ়, শ্রাবণ, শ্রাবণা থেকে শ্রাবণ, ভাদ্র তো পূর্ব ভাদ্রপদ থেকে ভাদ্র, অশ্বিনী থেকে আশ্বিন, কৃত্তিকা থেকে কার্তিক। তারপর এখানে একটু চেঞ্জেস আছে, কারণ মৃগশিরা নক্ষত্র থেকে এসছে অগ্রহায়ণ। আচ্ছা, অগ্রহায়ণের পর বৈশাখ জ্যৈষ্ঠ আশ্বিন ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ। পৌষা নক্ষত্র থেকে পৌষ, মঘা থেকে মাঘ, উত্তরা ফাল্গুনি থেকে ফাল্গুন, আর চিত্রা থেকে চৈত্র। দ্যাটস ইট। আর এইভাবে সম্রাট আকবর নতুন বর্ষপঞ্জির নাম দেন তারিখ এ ইলাহি। আচ্ছা, পজ শুভ প্লিজ, খুব খিদে পেয়েছে, চল প্লিজ কিছু খেয়ে নি, তারপর বাকিটা শুনি প্লিজ। আচ্ছা,
ছোটবেলার লুকোচুরিটাই আজ আমাদের গল্প। মেঘলা দিনের আলতো ছায়াতে দিন বদলের স্বপ্ন, পুরনো স্মৃতি পুরনো হাসি, মানবিমান ভালোবাসি, বন্ধুদের এই আড্ডা হাসি, আড়ি ভাবার খুনসুটি। একলা নয় সাথে চল, নতুন ছন্দে হোক উৎসব। একলা নয় সাথে চল, নতুন সুরে হোক উৎসব। কটা কাজ এই, আমি কাজ পাচ্ছি বলছেন? না, আমি পাচ্ছি না, আমি বসবো এবার ব্যাস। না আমি বসছি না। এই বস। এটা একটা বসার জায়গা? হ্যাঁ এটাই বসার জায়গা। তারপর কিসের তারপর? ওমা গল্পটা শেষ করবি না? ও হ্যাঁ, হ্যাঁ একটা জল দাও তো। এনো বল এবার। মনে পড়েছে, মনে করছি। তারপর সম্রাট আকবর নতুন বাংলা সংস্কৃতির বিষয়টি আম জনতার মাঝখানে ঘোষণা করলেন। আচ্ছা আর যেহেতু কৃষকদের কথা মাথায় রেখে নতুন বর্ষপঞ্জির নাম করেছিলেন, তাই এই নতুন বর্ষপঞ্জির নাম দেওয়া হয় ফসল ঈশা। বুঝলাম। কৃষকরা ওই সময় প্রতি বছর পয়লা বৈশাখের দিন নতুন ধানের পিঠেপুলি তৈরি করত। ফসল উঠলেই হাতে টাকা আসে কৃষকদের, আর তাই ব্যবসায়ীরা পয়লা বৈশাখের দিন হাল খাতার অনুষ্ঠান শুরু করেন। আর এই জন্যই ছোটবেলায় মা বাবা হাত ধরে নিয়ে যেত দোকানে দোকানে মিষ্টির প্যাকেট আনতে। এক্স্যাক্ট। আর এইভাবেই বাঙালিরা পেল তাদের নিজস্ব নতুন বছর, নিজস্ব পয়লা বৈশাখ। নতুন বছর মানেই একটা নতুন করে স্বপ্ন দেখা, নতুন করে বাঁচা, নতুন করে একটা বাঁচা স্পিরিট খুঁজে পাওয়া, তাই না? ঠিকই। নতুন বছর নতুন দিন, কি লাভ বল যদি পুরনো বন্ধু না থাকে? ভবিষ্যৎ আর আমাদের হাতে নেই, কিন্তু বন্ধুত্ব আমাদের হাতে আছে। আর বন্ধুদের মধ্যে কখনো কিছু পাল্টায় না। নতুন দিনে নতুন রঙে নতুন সুরে, মন খারাপের কোল বালিশে রামধনু মেঘ, ইচ্ছে ডানা উড়িয়ে দিয়ে নীল আকাশের ঘুড়ি হয়ে, স্বপ্ন চিঠির ডাক পাঠিয়ে খুশির স্রোতে ভেসে গিয়ে, বৈশাখ নতুন বৈশাখ পয়লা সুরে পয়লা বৈশাখ, বৈশাখ এলো বৈশাখ নতুন সুরে পয়লা বৈশাখ, হে বৈশাখ এলো বৈশাখ পয়লা সুরে পয়লা বৈশাখ, এলো বৈশাখ এলো বৈশাখ পয়লা সুরে পয়লা বৈশাখ।